দেশি মোরগের পাতলা ঝোল হলে রবিবার দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে। প্রথমে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু, গোলমরিচ ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হলে রসুন বাটা মিশিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হলে আদা বাটা এবং লঙ্কা বাটা মিশিয়ে কষিয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সহযোগে সব মশলাগুলো কষিয়ে নিলাম। এবার মাংসগুলো মশলার সাথে মিশিয়ে কষতে শুরু করলাম। টমেটো কুচিগুলো এবার মিশিয়ে দিয়ে সাথে অল্প নুন মিশিয়ে মাংস এবং মশলার সাথে কষতে শুরু করলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংস মশলার সাথে। আলু ও মাংস মশলা সহ আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। প্রয়োজনে নুন মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ঝোল ফুটতে দিলাম। ঝোল ফুটে এলে আলু ও মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে চাপা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি দেশি মোরগের পাতলা ঝোল। তোমরাও যে কোনো ছুটির দিনে বা রবিবারের দুপুরে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো।